সৃষ্টি সুখের উল্লাসে সঙ্গীত সৃষ্টির এক অনন্য সন্ধ্যা উপহার দিল রবীন্দ্র শতবার্ষিকী ভবন। পাশ্চাত্য স্যাক্সোফোনের সঙ্গে ভারতীয় সেতারের যুগলবন্দির শব্দ তরঙ্গ মূর্ছায়িত করল রবীন্দ্র ভবনের চার দেওয়াল। মিষ্টি ও প্রাণবন্ত এই যুগল সুরের মহামিলনে সঙ্গীত প্রেমীদের মনে দোলা তুলে দিয়েছে আজকের সন্ধ্যা। তাল, লয় আর সুরের নিবিড় মিলন যেন একটা অবিস্মরণীয় মুহূর্ত দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরেছিল। এই অনন্য সুরের মেলবন্ধন ঘটিয়েছে রূপক কর্মকারের সংস্থা। এই মনোমুগ্ধকর সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক সানিধি দেবরায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এদিনের সোনালী সন্ধ্যা উপহার দিতে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট সেতার বাদক সন্দীপ ব্যানার্জি। স্যাক্সোফোন ও সেতারের অনন্য সমন্বয়ে পরিবেশিত বিভিন্ন সুর দর্শক ও শ্রোতাদের এক ভিন্ন সঙ্গীত অভিজ্ঞতার স্বাদ তুলে দিতে সক্ষম হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সানিধি দেবরায় ভারতীয় সঙ্গীত ও পাশ্চাত্য সঙ্গীতের মহামিলনের একাল সেকাল তুলে ধরেন। চৌরঙ্গী নামে একটা উত্তম কুমার অভিনীত সিনেমা দেখেছিল। আমাদের বয়সী যারা আছেন তারা অনেকেই দেখেছেন। খুব বিখ্যাত ছবি উত্তম কুমারের চৌরঙ্গী। সেই ছবিতে জিমি নামে একটা ক্যারেক্টার ছিল। শাহজাহান হোটেলের বারে সেই লোকটা স্যাক্সোফোন বাজাত। কে সেরা সেরা, কে সেরা সেরা, হোয়াটএভার উইল বি উইল বি। সেই স্যাক্সোফোন, তার সঙ্গে পরিচয়, সেই ওই রকম বয়সী, আমার তখন 7 বা 6 এর ছাত্র আমি। অদ্ভুত যন্ত্র। রূপক কর্মকার ত্রিপুরাতে যতদূর আমি জানি এই যন্ত্রটা প্রথম বাজাচ্ছে এবং পাশ্চাত্যের এই যন্ত্রটি ভারতবর্ষে ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়। বহু ফিউশন এর সঙ্গে অন্যান্য বাদ্যযন্ত্রের সমন্বয়ে তৈরি হয়েছে। আজকে এই সন্ধ্যায়, এই স্বর্ণালী সন্ধ্যায় সেটি আরেকবার বেজে উঠবে আমাদের সেতারের সঙ্গে।